শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে এবার মানে বোধহয় কি যে তারা করবেন, এই 58 লক্ষ 59 লক্ষের মধ্যে মুসলমান তারা খুঁজে পাচ্ছেন না, নেই তো। এই যে 58 লক্ষ নাম বাতিল, মানে আমরা শুনছি 58 লক্ষ নাম নেই, তার মধ্যে অন্তত 25-30 লক্ষ লোক মারা গেছে, তাদের মধ্যে কিছু মুসলমান আছে। এবার যে ওই 24 লক্ষ বলছে স্থানান্তরিত অন্য জায়গায় ভোট আছে অথবা নিখোঁজ, তার মধ্যে মুসলমান কোথায়? নেই তো, সবাই তো হিন্দু। এবার তার সঙ্গে সুপ্রিম কোর্ট বলছে যারা মতুয়া শান্তনু ঠাকুরের উস্কানিতে তারা অ্যাপ্লাই করেছিলেন তাদের আর ভোট দেওয়া হবে না। এবার ওরা বলছে যে ভোট দিতে পারবে না, তাতে কি হয়েছে? ভোট আমার পৈতৃক সম্পত্তি, ভোট দিতে পারবে না তাতে কি হয়েছে? এত বড় আস্পর্ধা ওদের, পরের বার ভোট দেবে। আরে পরের বার তো ভোটটাই থাকবে না। তার মানে ওরা কোনো মুসলমান নাম খুঁজে পেল না। এই 58 লক্ষের মধ্যে যারা জীবিত তাদের মধ্যে 99% হিন্দু। এবার শুভেন্দু অধিকারী কুমোরটুলিতে গিয়ে মুসলমান অর্ডার দেবেন, রোহিঙ্গা অর্ডার দেবেন, আর তারপর ওই মতুয়ারা যাদের নামটা বাদ গেল নরেন্দ্র মোদী এসে বলবে এবার বাপু ভোট দিস না, পরের বার ভোট দিবি। তার মানে এবার সে নাগরিক থাকলো কিন্তু ভোট দিতে পারলো না। এবার তার পাড়ায় দাঙ্গা হবে, এই তুই নিশ্চয়ই বাংলাদেশের লোক, তাকে মারপিট করা হবে, তাকে মারধর করা হবে। দাঙ্গার মধ্য দিয়ে এবার বিজেপি বলবে আগামী বছর থেকে ভোট বাতিল। তার মানে নাগরিক থাকলেও ভোট দিতে পারলো না, তারপরে দাঙ্গা, তারপরে ভোট ব্যবস্থাটাই বাতিল। ভারতবর্ষের ভোট নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নয়, অমিত শাহর পৈতৃক সম্পত্তি নয় যে বলবে যে এবার দিতে পারছো না পরের বছর দেবে। এই কথা বলার হিম্মত যারা রাখে তারা দেশের শত্রু। আমরা দেখলাম যে এসআইআরে প্রথমে দিকে বললো যে নামের ভুল থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু এখন নতুন করে নির্দেশ যাদের নামের ভুল আছে তাদেরকে আবার বিএলওর দ্বারা বিডিও অফিসে ডাকা হবে। এটাকে কীভাবে দেখছেন? এবং প্রত্যেক অন্তত বুথে বুথে এইরকম 30% থেকে 40% ব্যাকে আসছে তাদের ম্যাপিংয়ে। এর পেছনে চক্রান্ত আছে কি নেই সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে যে আমলারা এটা করছে তারা মূর্খ। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত MA BA আমলারা রয়েছেন তারা মূর্খ। তারা বিএলওদের প্রতিদিন এক একটা করে নতুন নতুন নির্দেশিকা দিচ্ছে। আপনারা বিএলওদের যদি সাক্ষাৎকার নেন, আমার মনে হয় নেওয়া উচিত। তারা দেখাবেন আপনাদের যে প্রথম থেকে আজ পর্যন্ত যে 1 মাস 1.5 মাস তারা কাজ করেছে, অন্তত 30টা নতুন নির্দেশিকা এসছে। তারা নিজেরাই কিছু জানে না, আমলারাই কিছু জানে না। এরপর যেটা হচ্ছে, এরপর বিএলওদেরকে তারা ভিক্টিমাইজ করবে, মানুষ বিএলওদের ওপর রেগে যাবে, এবং স্বাভাবিক যে বিএলওরা যেভাবে কাজ করেছে ভুল হবেই, এবং এটাও স্বাভাবিক যে এই ভুল দাঁড়াবে না। শুধুমাত্র এই গোটা পর্যায় জুড়ে যদি একটু দাঙ্গা করা যায়, যদি মানুষকে বিপদে ফেলা যায়, ওই রোহিঙ্গা যাচ্ছে, ওই যে সাইকেল করে একটা লোক যাচ্ছে, ওই রোহিঙ্গা ধর ওকে মার ওকে, এই 1 মাস ধরে এই একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে যদি 4-5টা দাঙ্গা করা যায়, যদি 4-5 জনকে মারা যায়, তাহলে আমি 4-5টা ভোট পাবো। এছাড়া বিহারে ওরা একটা চেষ্টা করেছিল SIR এর মধ্য দিয়ে দাঙ্গার পরিবেশ তৈরি করা, পারলো না। তখন শেষ মুহূর্তে মেয়েদেরকে 10,000 টাকা দিয়ে ওরা ভোটটা জিতে। বলছি যে গত বিহারটা দেখো, বিহারে ওরা SIR করে কোনো দাঙ্গা করতে পারেনি, তারপরে 10,000 টাকা দিয়ে ভোটটা জিতেছে। এখানে ওরা সরকারে নেই, 10,000 টাকা ওরা দিতে পারবে না। এখানে যে কটা 58 লক্ষের নাম আছে তার মধ্যে মুসলমান প্রায় নেই বললেই চলে, মানে জীবিত মুসলমান প্রায় নেই বললেই চলে। যা আছে হিন্দুদের মধ্যেই আছে। অন্য রাজ্য থেকে হয়তো এখানে এসছে, 2টো রাজ্যতেই তাদের ভোট স্থানান্তরিত হয়েছে। মুর্শিদাবাদে থাকতো, এখন কলকাতায় চলে এসছে, 2টো জায়গাতেই তাদের ভোট। এই ধরনের সংখ্যা হচ্ছে 24 লক্ষ। দর্শক বেশি টাকা দিয়ে টিকিট কেনার পরেও মেসিকে দেখতে পায়নি এমন অভিযোগ তুলে তাণ্ডব চালায়, কি বলবেন এই বিষয়টা? ঠিক কেমন ভাবে না, প্রথম কথা হচ্ছে মেসিকে নিয়ে যারা এই ধরনের কি বলবো মানে বিজ্ঞাপন করে মানুষকে ঠকালো তাদের শাস্তি হওয়া উচিত। এ নিয়ে কোনো বিন্দুমাত্র কোনো সংশয় আমার নেই, তাদের শাস্তি হওয়া উচিত। সাধারণ সরল মানুষ, তাদের সামনে নায়ক এখন মেসিরাই, নায়ক নায়িকা সিনেমার তারাই হচ্ছে নায়ক নায়িকা।
ফলত তাদেরকে নিয়ে মানুষ হুজুগে থাকেন, এটা হুজুগ তো বটেই। আমি নিজে কখনো 10,000 টাকার টিকিট দিয়ে, যেখানে টিভিতে দেখতে পাচ্ছি যে রাস্তায় গিয়ে চলে যাব মেসিকে দেখতে, এরকম আমি কখনো ভাবিনি। হ্যাঁ, রবীন্দ্রনাথ যদি আসতেন হয়তো রবীন্দ্রনাথকে দেখার একটা সুযোগ পেতাম। যাই হোক, সমস্ত মানুষ তো আর এক নয়, সবাই তো আর রবীন্দ্রনাথকে দেখতে যাবেন না, মেসিকেও দেখতে পারেন বা অমিতাভ বচ্চনকেও দেখতে পারেন। কিন্তু এই ধরনের খেলোয়াড়, নায়ক নায়িকা যারা একটা মুহূর্ত বডিগার্ড ছাড়া বাঁচতে পারে না, একটা মুহূর্ত যাদের বডিগার্ড ছাড়া তারা টিকতে পারে না, তাদেরকে দেখার জন্য 10,000 20,000 টাকা, আমি অন্তত মানুষকে বলবো আপনাদের মাধ্যমে, তাদের দেখার জন্য 10-20,000 টাকা খরচ করাটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। হ্যাঁ, নায়ক নায়িকারা তাদের পাশে দাঁড়িয়ে একটু ছবি টবি তুললে পরের বার সিনেমায় তারা চান্স পাবে, সেটা অন্য জিনিস। কিন্তু তুমি কষ্ট করে শ্রম করে মাইনে পাই, খেলোয়াড়দের টিভিতে দেখবো, নায়ক নায়িকাকে সিনেমায় দেখব, 10,000 টাকা খরচ করে যারা এক বিন্দু বডিগার্ড ছাড়া চলে না তাদেরকে দেখতে যাওয়া, এবং সেই দেখতে যাওয়াটাকে বিক্রি করে যারা এই ধরনের ব্যবসা করলো তাদের শাস্তি হওয়া উচিত। এবং ওখানে গেরুয়া ঝান্ডা নিয়ে বসেছিল কিছু লোক, এখন তারা মেসিকে দেখতে গেছে, তারা কোনোদিন ফুটবল দেখেছে আমি জানি না। নাগপুর তাদেরকে কখনো ফুটবল দেখতে বলেছে কিনা আমি জানি না। নরেন্দ্র মোদী, অমিত শাহ কোনোদিন ফুটবল ব্যাপারটা জানেন কিনা আমি জানি না। কিন্তু তারা ওখানে গেছে এবং মাঠে নেমে পড়েছে, গেরুয়া পতাকা নিয়ে তারা তাণ্ডব করেছে, তারা ওখানে জিনিসপত্র ভেঙেছে। মানে তারা যে কোনো জমায়েতের মধ্যে লুকিয়ে বসে থাকে। এখন এখানে একটা জমায়েত আছে, তারা এখানে লুকিয়ে বসে আছে কিনা আমরা জানি না। এরপর কিন্তু মারধর খাওয়া ছাড়া এদের সামনে আর কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। সে আমি এখন বলতে পারবো না ভাই, অরূপ বিশ্বাসের লোক কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি যে 10-12টা লোক জয় শ্রীরাম গেরুয়া ঝান্ডা নিয়ে ওখানে লণ্ডভণ্ড করছে। এখন ওই লোকগুলো, তাদের উচিত একটা প্রেস কনফারেন্স করা যে না, আমরা কিন্তু নরেন্দ্র মোদীর লোক নই, আমরা কিন্তু তৃণমূলের লোক। তাহলে আমরা বুঝতে পারবো। এখন তো তাদেরকে আমরা গেরুয়া ঝান্ডা নিয়েই দেখছি। এখন কালকে অমিত শাহ যদি বলে আমি কিন্তু বিজেপির লোক নই, আমি কিন্তু তৃণমূলের লোক, তাহলে আমি কি করব? এই দায় দায়িত্ব আমরা নিতে পারছি।